বাংলাদেশের প্রধান বিচারপতির মন্তব্য একেবারে মোহাম্মদ ইউনূসকে রাজধর্ম মনে করিয়েছেন তিনি। কবি ফরহাদ মাজহারের পর নাম না করে কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। চিন্ময় কৃষ্ণর গ্রেফতারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাখার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। অর্থাৎ রাজধর্ম মনে করিয়ে দিচ্ছেন প্রত্যেকটা শব্দে প্রধান বিচারপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, কবি ফরহাদ মাজহারের সেই প্রশ্ন মোহাম্মদ ইউনূসকে আমাদের মনে আছে, এবার একেবারে রাজধর্ম মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি বলছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করুন। কিন্তু কোথায় সেই তাণ্ডব, সেই হামলা, সেই ভাঙচুর, সেই আগুন, এত উদ্ধত্ত, এত স্পর্ধা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের? দেখো, একবারই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এবং মাথায় রাখতে হবে এটাও যে এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন এই বাংলাদেশ সরকারের যখন ইউনিশ শাসিত এই বাংলাদেশ সরকারের তখন, অর্থাৎ আগস্ট মাসে। অর্থাৎ ইনি হাসিনার আমলে, কিন্তু শেখ হাসিনার আমলে প্রধান বিচারপতির দায়িত্ব নেননি। শেখ হাসিনার আমল শেষ হওয়ার পর, ইউনিশের সময়কাল শুরু হওয়ার পর গত আগস্ট মাসে, মানে মাত্র ৩ মাস আগে, তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। এই সৈয়দ রেফাত আহমেদ তিনি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন যে কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। আইনজীবীরা এবং সংবিধানের প্রথম সারির আইনজীবীরা সংবিধানের প্রথম সারির রক্ষক, আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন। ন্যায় সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা। অর্থাৎ তিনি কোন পরিস্থিতিতে এই কথা বলছেন? তিনি এই পরিস্থিতিতে ওই কথা বলছেন যখন দেখা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে একজন আইনজীবীও আদালতে দাঁড়াচ্ছেন না, কোর্টও একজন আইনজীবীকে তার হয়ে দাঁড় করাতে উদ্যোগ নিচ্ছে না, সরকারও সেই ব্যাপারে নিশ্চুপ রয়েছে। সেই সময় বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি এই মন্তব্য করছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে এখানকার আইনজীবীরা মন্তব্য মনে করছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, যেখানে আমরা দেখলাম যে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বিনা বিচারে আরও 1 মাস জেলে থাকতে হচ্ছে, তার হয়ে আদালতে একজন আইনজীবী দাঁড়াচ্ছেন না। আর সেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি মন্তব্য করছেন যে আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা। অর্থাৎ তিনি ওই প্রসঙ্গের উল্লেখ না করে আসলে যে অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ যাচ্ছে তাতে তিনি একবার আইনজীবীদের রাজধর্ম স্মরণ করিয়ে দিচ্ছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের বিচার ব্যবস্থা, সেখানকার আইনজীবীদের ভূমিকা, তা নিয়ে এই প্রশ্ন উঠে গেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে বিনা বিচারে 1 মাস জেলে থাকতে হচ্ছে তা নিয়ে। তার কারণ তার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য যেখানে প্রথম দিন আদালতে 50 জনের ওপর আইনজীবী দাঁড়িয়েছিলেন, সেখানে দেখা গেল তার ঠিক 1 সপ্তাহ পরে দ্বিতীয় দিন যখন তাকে তোলা হলো, সেখানে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ালেন না। ফলে এই নিয়ে সারা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে যে কেন একজন সন্ন্যাসীকে তাকে আদালতে পেশ করার পর তার হয়ে কোনো আইনজীবী দাঁড়ালেন না। এক্ষেত্রে বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে এই বাংলাদেশের এই গণতান্ত্রিক কাঠামোটা নিয়েই প্রশ্ন উঠে গেছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এই আমলে দায়িত্ব নিয়েছেন, সেই তার মন্তব্যটাই গুরুত্বপূর্ণ যে কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যেটা এখানকার আইনজীবীরা মনে করছেন যে কোথাও একটা বাংলাদেশের প্রধান বিচারপতি মনে করেছেন যে যেভাবে এখানকার বিচার ব্যবস্থা চলছে বা এখানকার আইনজীবীরা যে ভূমিকা নিচ্ছেন সেটা যথার্থ নয়। সেই কারণে তিনি তাদেরকে একবার রাজধর্ম স্মরণ করিয়ে দিলেন বলে মনে করা হচ্ছে। পাপিয়া, একেবারে অদূরে তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেরকম রাজধর্ম পালন করার কথা স্মরণ করাচ্ছেন, একেবারে ন্যায় বিচারের পক্ষে সওয়াল করছেন। আর এটাই কিন্তু প্রথম নয়, এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে একেবারে মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজহার।
শোনাবো। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। মাজার ভাঙ্গা হচ্ছে, যারা মাজার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন।